আজ কুয়াশা ঝরায় শীতের সকালে চায়ের কাপে চুমুক দিতেই যেন পুরনো কত স্মৃতি মনে পড়ে গেল। ঘুম ভেঙেছিল প্রায় ৩ প্রহরে পাখির কিচিরমিচির শব্দ শুনে। হিমেল কুয়াশা যেন দিকভ্রষ্ট করে দেয় পথিকের পথ। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই কুয়াশা মাখা পর্ব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। গ্রামের শীতের সকালগুলো কতটা মিষ্টি এবং কতটা মধুর হয়, এবং প্রাকৃতিক যে একটি পিওর ন্যাচারাল ফিল, সেটি আসলে গ্রামে আসলে শীতের সকালে সেটি পাওয়া যায়। আজকে যদিও একটু কুয়াশার পরিমাণ কম, তা আমরা চলে এসেছি নদীর পাড়ে কুয়াশার ফিলটা নিতে। তো শহরে যারা আমরা থাকি তারা হয়তো বা সকালবেলা ঘুমের থেকে উঠে হয়তো কুয়াশা দেখা হয় না কখনো, এর মধ্যে রোদ উঠে যায়। তো এই জন্য আজকে অনেক চেষ্টা করা সত্ত্বেও ঘুম ভেঙে সকাল সকাল চলে এসেছি কুয়াশা দেখার জন্য। এই নদীর পাড়টা ভেঙে যায়, প্রতি বছরই কম বেশি ভাঙে, যার কারণে যে বালির বস্তা দেওয়া হয়েছে, বালির বস্তা দিয়ে কোনো রকম ভাঙন প্রতিরোধ করা হয়েছে আর কি। এছাড়া আসলে খুব ভালো কোথাও স্পেস পাচ্ছিলাম না, যার কারণে এখানে আসা আর কি। হয়তো আমার অডিয়েন্স যারা আছেন হয়তো এই জায়গাটার সাথে সবাই কম বেশি পরিচিত। যদিও আজকে শীত কম, সিলেকশনটা আর কি ভুল হয়েছে, আরও আগে আমাদের আসা উচিত ছিল, কিন্তু যদিও প্ল্যান ছিল 6টায় আসবো, কিন্তু আস্তে আস্তে প্রায় 7টা বেজে গেছে, যার কারণে শীতও কম, কুয়াশাও কম, পিওর ফিলটা পাইনি, হয়তো আরেকদিন আসা লাগবে। এই কুয়াশাচ্ছন্ন সকালে একমাত্র রং চাই বেস্ট, আর এই রং চার স্বাদকে আর দ্বিগুণ বাড়িয়ে দিতে আমি এসেছি কোথায়, নদীর পাড়ে, কুয়াশা মাখা সকালে। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, আসলেই অনেক অ্যামাজিং। আমরা যারা শহরে থাকি তাদের হয়তো বা এসব ভাগ্যে কখনো জুটে না, যদিও আমি গ্রামে আসার ফলে এই সুফলটা পেয়েছি, সত্যি বেশ ভালো লাগছে। আর বিশেষ করে এত সকালে উঠতে পারার কারণে আল্লাহর প্রকৃতি যে কতটা সুন্দর, তা এই কুয়াশাচ্ছন্ন সকাল না দেখলে হয়তো বোঝা যেত না। আমরা যারা শহরে থাকি তাদের হয়তো ওই সৌভাগ্য হয় না, কখনো হয় কিন্তু শহরে ওইভাবে আর কি কুয়াশা পড়ে না। গ্রামে আসলে এই প্রকৃত রিয়েল ফিলটা পাওয়া যায়। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর সব কিছুর ক্রেডিট দিতে চাচ্ছি আমি আমার এই যে ছোটো ভাই, এই যে সেই আমাকে এত সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে আসছে, নাহলে ও না হলে আমি আসলে পারতাম না এত সকালবেলা উঠতে। তো রিফাতকে অবশ্যই ধন্যবাদ। রিফাত সব টুকটাক কাজে সবসময় সাহায্য করে, এই জন্য সবসময় ওর প্রতি ভালোবাসা রইল। আছে নাকি চাচা? না কিনে ও কিনে আছে, কত? 350 না, 60টা হারি খাইছি। ধরুন ও তাহলে এইবার তুমি পাড়ায় পরিবার থেকে আবার হয়তো এই গাছপালাগুলো লাস্ট যে বন্যা হয়েছে সেই বন্যায় ভেঙে চুরে পুরা এইগুলো পুরো বাড়িঘর রাস্তাঘাট ছিল, বন্যার কারণে ভেঙে সব নদীতে বিলীন হয়ে গেছে। তো আসলে ওরকম পর্যটন এলাকা না থাকার কারণে বিভিন্ন ভ্যাকেশনগুলোতে, বিশেষ করে ছুটি বা ছুটির দিন, ছুটি বলেন, ঈদ বলেন, এখানে জমজমাট মানুষ হয়, ভরপুর মানুষ হয়। আর ওইদিকে পরিবেশটা আরও বেশি সুন্দর, যদিও এখানে ভেঙে গেছে, তারপর দেখে যাওয়ার চেষ্টা করবো আমরা সামনের দিকে। বন্ধ হয়ে গেছে, আমরা যাওয়ার চেষ্টা করে বন্ধ নেই, চলতেছে মানে একটা টিপলে মানে চলতেছে। কোনটা অনেক দূরে ছিল। আমরা এখন যাচ্ছি গুচ্ছ গ্রাম,
যেটা একদম এই নদীর শেষ প্রান্তে। তো এটাকে নাম দেওয়া হয়েছিল গুচ্ছগ্রাম। তো সেই গুচ্ছগ্রাম যাচ্ছি। ম্যাক্সিমাম সময় গুচ্ছগ্রাম ঘুরতে আসা হতো, গোসল করতে আসা হতো। তো আজকে সকাল সকাল যেহেতু বের হয়েছি যে ঘোরার উদ্দেশ্যে, সেহেতু গুচ্ছগ্রাম যাচ্ছি। ওই যে আমরা যে লঞ্চটি ছেড়ে এসেছিলাম সেই লঞ্চটি এই যে এখানে। গাইস বল পানির ভিতরে চলে গিয়েছে। আর খেলবেন? ওরা বল এই করছে। প্লেয়ারের অবস্থা, ঠিক আছে? বল করতে ওটা আসছে, ঠিক আছে? এটা কিন্তু কুয়াকাটা থেকে কোনো অংশ কম না, ঠিক আছে? যেটা বলছিলাম মিনি কুয়াকাটা, একটা দেখুন। এগুলো হচ্ছে বালি পরে চর পড়ে গেছে, হ্যাঁ, একদম মিনি কুয়াকাটা থেকে কম না, ঠিক আছে? এই যে মিনি কুয়াকাটা সূর্য উঠতেছে, সূর্য উদয় হচ্ছে, হ্যাঁ, নিচে নামা। সত্যি অসাধারণ অসাধারণ। সাত সকালবেলা কুয়াকাটা চলে এসেছি। এটা হচ্ছে তিন নদীর মোহনা, এক পর্যায়ে ধরতে গেলে বলা হয় তিন নদীর মোহনা। এখানে তিনটা নদী মিলিত হয়েছে, যার কারণে এটাকে তিন নদীর মোহনা বলা যেতে পারে, যেটা কুয়াকাটা রয়েছে কিন্তু। ভিডিও আজ এখানেই শেষ করছি। সো নিরাপদ, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।